আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরা রহমানে আল্লাহ পাক বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চাঁদ এবং সূর্য এর মাধ্যমে হিসাব করা হয়। এরা আমাদেরকে মাস বছরের হিসাব দেয়। এই জন্য পৃথিবীতে বছর দুটি, চান্দ্রমাস আর একটি হলো সৌরমাস, সৌরবর্ষ চন্দ্রবর্ষ। এই বছরটাকে আল্লাহ পাক 12 মাসে বিভক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তওবার 36 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট মাসের গণনা হলো 12 মাস। আল্লাহর কিতাবে মাস 12 মাস। যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক 12 মাস লিখে রেখেছেন। তাহলে এর মধ্যে রয়েছে 4 মাস সম্মানিত মাস, মিনহা আরবাআতুন হুরুম। এই 4 মাসকে সম্মান করতে হবে। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ কোনো কিছুই করা যাবে না, রক্তপাত করা যাবে না। আল্লাহ পাক বলছে, এটাই হলো শক্তিশালী মজবুত দিন। সুতরাং তোমরা নিজেদেরকে সেই দিনগুলোতে জুলুম করো না, তোমরা নিজেদের উপর অবিচার করো না, অত্যাচার করো না, অন্যায় করো না। এই 4 মাস কি? রজব, জিলকাদ, জিলহজ। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 4 মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তাফসীর ইবনে কাসিরে 4th খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, জিলকাদ, জিলহজ, মুহররম এই 3 মাসকে সম্মানিত করা হয়েছে কেন, হারাম নিষিদ্ধ মাস করা হয়েছে কেন? চমৎকার একটি নুকতা, সূক্ষ্ম বিষয় তিনি উল্লেখ করেছেন যে জিলকাদ, জিলহজ, মুহররম এই 3টা তো হারাম মাস, আর একটা হলো রজব। তো জিলকাদ, জিলহজ, মুহররমে লুটপাট, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত সবকিছু নিষিদ্ধ। কেন? কারণ এই 3 মাস হলো হজের মাস। শাওয়াল, জিলকাদে তারা হজের জন্য রওনা হয়ে যাবে। জিলহজে এসে হজের কার্যক্রম শুরু হবে। জিলহজ থেকে নিয়ে শুরু করে মুহররম পর্যন্ত তাদের দেশে ফিরে যেতে লাগবে। এই হজের মুসাফিরদেরকে, হজের তীর্থযাত্রীদেরকে, যারা হজের উদ্দেশ্যে বের হয়, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানে আল্লাহ পাক এই 3টি মাসকে হারাম মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস হিসেবে ঘোষণা করেছে। অপরদিকে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন, আর রজব মাসকে তাহলে কেন, রজব মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন হারাম মাস করলেন? যেন রজব মাসে মানুষ উমরা করে বাসায় ফিরতে পারে। আল্লাহু আকবার। রজব মাসে মানুষ উমরার জন্য বের হতে পারে। রজব শাবানে বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। এই জন্য রজব একটি বরকতে মাস, এবং সেই রজবের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রজব মাসকেও হারাম মাসের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, যেন এই রজব মাসে মুমিন বান্দারা উমরার সফরে বের হতে পারে। রাস্তার মধ্যে কেউ তাদের উপর হামলা, মারামারি, কাটাকাটি, তাদের সম্পদকে ছিনতাই এবং লুটতরাজ না করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মানিত হারাম 4 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিলহজ মাস। বিশ্বনবী বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা, শুনে রাখো, সাবধান, তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত মাস হলো এই মাস, অর্থাৎ জিলহজ মাস, যে মাসে আমরা আছি। তো এই জন্য এই মাসের মর্যাদা রক্ষা করা এবং তার ফজিলত রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। তো এই মাস সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন, নবীজি বলছেন সবচেয়ে সম্মানিত, তারপর কোনো ফজিলতের প্রয়োজন হয় না। কিন্তু তারপর আমরা ধারাবাহিক আলোচনা করব এই মাসের মধ্যে কি কি আমল করতে পারি, কোন আমল আমাদের জন্য অধিক ফজিলতপূর্ণ, কোন আমল করলে আমরা কিভাবে এই মাসে অধিক বেশি ফলপ্রসূ হব, ফল লাভ করতে পারবো, এগুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই মাসের ফজিলত রক্ষা করে আমল করার তৌফিক দান করুন।